শুভর দিকে যদি কেউ বিনা দোষে আঙুল তোলে তাহলে আমি আর ঠিক ভুল বিচার করব না। যে শুভকে ফাঁসাতে চাইছে তার লাইফ আমি ফেল করে দেব। আমি আপনাকে লাস্ট টাইম বলছি, শুভকে ছেড়ে দিন, ওকে আমাদের সঙ্গে যেতে দিন। নইলে আপনারা যদি জেদ দেখান তাহলে কিন্তু আমি আরো জেদ দেখে এখানেই বসে থাকবো। শুভকে যতক্ষণ আপনারা ছাড়ছেন আমি এই থানা থেকে এক পাও নড়বো না। তোমার এই রূপ আমার খুব চেনা লাগছে শাওন মা। আজ তোমার মধ্যে আমি তোমার মায়ের স্পষ্ট প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। বলুন এবার আপনারা কি করবেন? ওপর মহলের কারো চাপে যদি অন্যায়ের পক্ষ নিতে বাধ্য হন, যদি কারো স্পেসিফিক অর্ডার্স আপনার হাত পা বেঁধে রেখে থাকে, জাস্টিস করতে না দেয়, তাহলে সেটা বলুন। তাহলে আমিও দরকার মতো এক ধাপ এগিয়ে আরো ওপর মহলে কথা বলবো। শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে শাওন চক্রবর্তী আমি, কিছু কানেকশনস তো আমারও আছে। স্যার, এটা ফাঁকা হুমকি নয় মনে হচ্ছে, বোধহয় সত্যি সত্যি নালিশ ঠুকে দেবে। দেবো যে সেটাই তো বলছি। একটা কথা মনে রাখবে, এই দুনিয়ায় না কেউ সর্বে সর্বা নয়, সবার মাথার উপর কেউ না কেউ ঠিক আছে। আর নিচ তলা থেকে উপর তলা আমি কাউকে ভয় পাই না। তাই নিজের স্বামীকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে আমি যে কোনো সীমা পেরোতে পারি। দিস ইজ ইউর লাস্ট চান্স অফিসার। শুভকে ছেড়ে দিন, এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দিন, নইলে মানে যে কেসের জন্য ওনাকে হেফাজতে নিয়েছিলাম সেটা তো নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল। আপনি যখন নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন যে শুভজিৎ অধিকারী আপনাকে অপহরণ করেননি এবং আপনি স্বেচ্ছায় ওনাকে বিয়ে করে নিয়েছেন, তাহলে তো আর কিসের কেস আর কিসের কি, তাই না? প্রণব, ছেড়ে দাও ওকে। ছাড়াই তো আছে স্যার, আপনি বাড়ি যান। আজ তো নিয়ে যাচ্ছেন, কিন্তু আবার আমাদের কাছে যদি কোনো নির্দেশ আসে, কোনো অভিযোগে যদি ওনাকে ধরতে হয়, তখন আমরা কিন্তু আবার ওই একই স্টেপ নিতে, মানে ওনাকে এই থানায় ধরে আনতে বাধ্য হব। এরপরেও যদি অকারণে কোনোদিন আমার স্বামীর বিরুদ্ধে কোনো ভুল অভিযোগ আসে, কোনো স্টেপ নেওয়া হয়, তাহলে মনে রাখবেন আমি ওকে ছাড়াতে এখানে আসবো না, ওকে ছাড়াতে এর থেকেও বড় কোনো জায়গায় যাব। মনে রাখবেন অফিসার, শুভজিৎ অধিকারী অপরাধ করার মানুষই নয়। ওর ধৈর্য সহনশীলতা অন্য রকমেরই, তাই ও মুখ বুঝে অন্যায় অভিযোগও সয়ে নেবে। কিন্তু আমার এত ধৈর্য নেই। শুভর দিকে যদি কেউ বিনা দোষে আঙুল তোলে তাহলে আমি আর ঠিক ভুল বিচার করব না। যে শুভকে ফাঁসাতে চাইছে তার লাইফ আমি ফেল করে দেব। সেই এক সাহস, দু চোখে একই আগুন। মনে হচ্ছে নন্দিতা ম্যাডামকে বহু বছর বাদে চোখের সামনে দেখতে পাচ্ছি। সত্যি প্রমাণ হয়ে গেল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শাওন মার রক্তে আছে। বাড়ি চলো শুভ, তোমার মা, বৃষ্টি, দিদি সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। আমি ওদের কথা দিয়েছিলাম তোমাকে নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, সেই কথা তো আমাকে রাখতেই হবে, তাই না? চলো।